ধরো আমি একটা চিত্র আঁকি, হ্যাঁ, একটা চিত্র আঁকি। ধরো এই চিত্রের এই লম্বটাকে আমি এইচ ধরলাম, ভূমিটাকে আমি ডি ধরলাম, আর এই যে অতিভুজ এটাকে আমি পি ধরছি জাস্ট ধরে নিয়েছি। ধরো এটা তো 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ, এইটা হচ্ছে আমার থিটা। ধরো আমরা দুইজন লোক আছে এক জায়গায়, হ্যাঁ, দুইজন লোক আছে এক জায়গায়। একজনের ধরো এই থিটা কোণটাকে দেখতে ভালো লাগতেছে, সে এই থিটা কোণে একটা অনুপাত বের করবে। ধরো আমি থিটা কোণে একটা অনুপাত বের করলাম সাইন থিটা। সাইন থিটার সমান কি হবে স্যার? লম্ব বাই অতিভুজ। দেখো তোমরা লিখে রাখছি আমি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? কোণের বিপরীতটা লম্ব, কোণের বিপরীতটা লম্ব, তার মানে এইচ হচ্ছে লম্ব, পি হচ্ছে অতিভুজ, তার মানে এইচ বাই পি লেখা যায়। ওকে, এবার আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, এটা 90 হইলে এই 2 কোণের যোগফল 90, তার মানে এটা যদি থিটা হয়, এটা কত স্যার? 90 মাইনাস থিটা। কথাই বোঝা গেছে? এটা থিটা হলে এটা কি 90 মাইনাস থিটা। ওকে, এবার ধরো আরেকজন যে ব্যক্তি আমার সাথে ছিল, তার আমার সাথে খুব গ্যাঞ্জাম, তার আমার সাথে খুবই গ্যাঞ্জাম, আমি থিটা কোণ নিচ্ছি বলে সে থিটা কোণ নেবেই না, সে তখন এই 90 মাইনাস থিটা নিবে। এবার আমি সাইন নিয়েছি, তার সাইনও ভালো লাগতেছে না, তখন সে কজ নিল। ধরো কজ 90 মাইনাস থিটা। দেখো তো এই কোণের বিপরীতটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আমরা কজ সমান সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। তার মানে এই কোণের ভূমি তো এইচ, তার মানে কজ 90 মাইনাস থিটা কত? এইচ বাই পি না স্যার? দেখেন তো এইটা আর এটা কি পরস্পর সমান? যেহেতু এই দুটো সমান, তার মানে কি এই লেফট হ্যান্ড সাইড দ্বারা পরস্পর সমান। অতএব আমি লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। এটাকে আমি আগে না লিখে এটাকে একটু পরে লিখে আমি, হ্যাঁ, এটাকে আমি একটু পরে লিখি, একই তো কথা। দেখো তো কি হচ্ছে, এখানে যখন 90 আছে তখন কস কি হয়ে গেল? সাইন হয়ে গেল। এখানে যখন 90 আছে তখন কস কি হয়ে গেল? সাইন হয়ে গেল। দেখো যদি কোথাও দেখো 90 প্লাস মাইনাস থিটা, 90 প্লাস মাইনাস থিটা, যদি 90